এবার আমরা দেখব কোয়ালকমের বুট সিকোয়েন্স কেমন। হ্যাঁ, কোয়ালকম মূলত বাক কয়েল কিভাবে ভোল্টেজ জেনারেট করে এবং এলডিও কিভাবে তৈরি হয়। হ্যাঁ, বাক এলডিও মূলত বাক থেকেই তৈরি হয়, বাক ভোল্টেজ থেকে এলডিও ভোল্টেজ তৈরি হয়, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন আমরা মিডিয়াটেকের মধ্যে দেখছি সেম একই রকম। আমরা যেটা নিয়ে এখন যে সার্কিট নিয়ে কাজ করবো সেটা হচ্ছে রেডমি 5 প্লাস, একটা কোয়ালকমের সার্কিট। তো এটার মধ্যে আমাদের পাওয়ার আইসি লাগানো আছে PM8953। আমরা লেআউটে পাওয়ার আইসিটাকে কপি করলাম, নাম্বারটা স্কিমেটিকের মধ্যে পেস্ট করে নেক্সট চাপ দিব, আমাদের চলে আসলো PM8953 পাওয়ার আইসি। এটা হচ্ছে কন্ট্রোলিং সেকশন। নেক্সট করব, এটা হচ্ছে জিপিআইও সেকশন। নেক্সট করব, এটা হচ্ছে গ্রাউন্ড সেকশন। এটা হচ্ছে আমাদের বাক সেকশন। বাক সেকশনের ইনপুট ভোল্টেজ দেখেন। আমরা চার্জার আইসি যে রিসার্চ করছি বা প্র্যাকটিক্যাল ক্লাস করছি, তো চার্জার আইসি থেকে মূলত তৈরি হয় ভিপিএস ভোল্টেজ। হ্যাঁ, ওই ভিপিএসটা আসে ঢুকবে এই পাওয়ার আইসিতে। এই পাওয়ার আইসিতে আসে ঢুকবে, যে লক্ষ্য করেন এখানে ভিপিএইচ, এটা হচ্ছে ভিপিএইচ। এই পাওয়ার আইসির ইনপুট হচ্ছে ভিপিএইচ। দেখেন এই ভিপিএস কত জায়গায় গেছে, এই ভিপিএস এদিক থেকে আসে প্রত্যেকটা সেক্টরে ঢুকছে। হ্যাঁ, প্রত্যেকটা সেক্টরে ভিপিএস ঢুকছে। কোনোটাতে ঢুকছে আপনার দুটো বলে, কোনোটাতে আবার দুইটা, আবার এটাতে ঢুকছে তিনটা, এইভাবে করে প্রত্যেকটা সেকশনে ঢুকছে। তাহলে আমাদের পাওয়ার আইসির মধ্যে অনেকগুলো বলের ভিপিএস গেছে। তখন আমরা এটাকে বোঝার চেষ্টা করি। PM8953, তাহলে এটা হচ্ছে আমাদের ভিপিএস ইনপুট ভোল্টেজ, ভিপিএইচ 4 ভোল্ট ধরে নেই। এটা আমাদের প্রত্যেকটা সেকশনে আসে ঢুকছে, ইনপুট হয়েছে আর কি। এখন লক্ষ্য করেন এইখানে 64 নম্বর, 64 নম্বর বলে ও 65 নম্বর বলে ঢুকছে দুটো ভিপিএস। এই ভিপিএস দিয়ে তৈরি হবে ভিএস1। ভিএস1এরও দেখেন দুটো বল আছে, এবং এই ভিএস1 দিয়ে আউটপুট হবে, এই কয়েলের মাধ্যমে আউটপুট হবে। মূলত বাক ভোল্টেজে হয় হচ্ছে ভোল্টেজটা কম থাকবে, 0.6 হইতে 1.2 এর মধ্যেই ভোল্টেজ তৈরি হবে, আর হাই এলডিও তৈরি হবে 2 ভোল্ট। বাক ভোল্টেজের সর্বোচ্চ ভোল্টেজ হচ্ছে 2 ভোল্ট, আর সর্বনিম্ন ভোল্টেজ হচ্ছে 0.6। আমাদের ভিএস1 তৈরি হবে এটার মধ্যে। ভিএস1 কত তৈরি হবে এখানে উল্লেখ করা আছে, 0.8 ভোল্ট। তাহলে আমাদের এই দিক দিয়ে আউটপুট হইল একটা কয়েলের মাধ্যমে, এটা হচ্ছে কয়েলের সিম্বল ভিএস, সরি S1, 0.8 ভোল্ট, S1। এবং এখানে লক্ষ্য করেন SW আছে, VSW ভোল্টেজ সুইচিং। যেখানে আপনার SW থাকবে অথবা LX থাকবে সেখানে আপনার সুইচিং হবে। এবং আরেকটা জিনিস লক্ষ্য করেন,
এই S1 আরেকটা বলে, আর এটা আবার ব্যাক করছে পাওয়ার আইসির ভিতর। এটা মূলত কি, এটা হচ্ছে আপনার ফিডব্যাক। এই আইসিটা কয়েলের মাধ্যমে আউট হইলো, আউটপুট হওয়ার পর সেটাকে আবার আইসি ফিডব্যাক টেস্ট করতেছে যে এই ভোল্টেজটা ঠিক আছে কি নাই। বাক ভোল্টেজে সবসময় এম্পিয়ার থাকে হাই, ভোল্টেজ থাকবে কম কিন্তু এম্পিয়ার হাই থাকবে, মনে রাখবেন এটা। তাহলে এটার আবার ফিডব্যাক গেল, এটা হচ্ছে S1 ফিডব্যাক। কারণ এই ভোল্টেজটা যাচ্ছে কোথায় এটা তো আমাদেরকে দেখতে হবে। ডাবল ক্লিক করলাম, নেক্সট নেক্সট নেক্সট। এটা হচ্ছে MSM 8953, একটা কোয়ালকমের প্রসেসর। এই কোয়ালকমের প্রসেসরের মধ্যে এই ভোল্টেজটা যাচ্ছে। কোন সেকশনে যাচ্ছে? মডেম সেকশনে। হ্যাঁ, তাহলে এটা আমাদের চলে গেল সিপিইউতে, সিপিইউর মডেম উল্লেখ করে দেই, আপনারা তাহলে ওইভাবে লিখে নেন, সিপিইউর মডেম। আমরা আবার ব্যাক করবো পাওয়ার আইসিতে। S1 গেল, এইবার আমাদের S2। নেক্সট ভোল্টেজ হচ্ছে S2। S2 এটাও হচ্ছে 0.8 ভোল্ট। এটা হচ্ছে তার ফিডব্যাক, S2 ফিডব্যাক। এটারও ভোল্টেজ সেম 0.8 ভোল্ট আউটপুট করবে। হ্যাঁ, এখন আমরা দেখি এটা গেছে কোথায়। ডবল ক্লিক করলাম, নেক্সট করলাম, নেক্সট। এটাও আসছে আমাদের সিপিইউর মধ্যে। এটা হচ্ছে কোর, সিপিইউ কোর। কোর হচ্ছে একটা সিপিইউর ডিপার্টমেন্ট। যেমন সিপিইউ কে অন হইতে গেলে তার ভোল্টেজ লাগবে, হ্যাঁ, সেটা মডেম সেকশনে মডেমের ভোল্টেজ গেল, এর আগেরটা S1। কোর সেকশন আছে, সে কোর সেকশনকে অন করার জন্য S2 গেল আমাদের। এবার আবার আমরা ব্যাগে যাই পাওয়ার আইসির মধ্যে। এবার আমরা আসি S3। আমাদের S3 এটা হচ্ছে S3। তো S3 ভোল্টেজটা হচ্ছে 1.2 অথবা 1.3, আপনি ধরে নেন এখন 1.2 ভোল্ট। হ্যাঁ, এইটা একটা জিনিস লক্ষ্য করবেন সবাই, হ্যাঁ, ভালো করে। এই ভোল্টেজটা কোনো ফিডব্যাক না, এই ভোল্টেজটা আবার রিটার্ন করে আবার পাওয়ার আইসিতে গেছে। হ্যাঁ, এটা রিটার্ন করে আবার গেছে পাওয়ার আইসিতে। এই ভোল্টেজটাকে আমরা বলি, যেটাকে আপনি দেখবেন 1.2 হয়তো 1.3 ভোল্ট আছে, এই ভোল্টেজটাকে আমরা বলি লো এলডিও। মিডিয়াটেকে আমাদের হাই এলডিও লো এলডিও থাকে, কিন্তু কোয়ালকমের ক্ষেত্রে ভিরেজ, সব ভিরেজই লেখে এরা, হাই এলডিও বা লো এলডিও উল্লেখ করা থাকে না। তবে আপনাকে বুঝে নিতে হবে এটা লো এলডিও, যেহেতু এটা কয়েলের পরে অর্থাৎ আউটপুটের সাইড থেকে আবার ব্যাক করে গেছে, অর্থাৎ এটা এম্পিয়ারটা হাই এম্পিয়ার হয়ে আবার পাওয়ার আইসিতে গেছে। এটা যায় এখন
লো এলডিও যত সাপ্লাই আছে সবগুলোকে তৈরি করবে। এবং এটা আবার সিপিইউতেও গেছে। দেখেন, ডবল ক্লিক করলাম, নেক্সট নেক্সট, এই যে দেখেন এখানে আসে ঢুকছে আবার PM8953, এটা হচ্ছে পাওয়ার আইসি। হ্যাঁ, এখন আবার নেক্সট করি, দেখেন আবার আসছে, আরেকটা বলে আসছে, এটাও পাওয়ার আইসিতে আসছে। এবার দেখেন আসছে ইএমএমসিতে, ইএমএমসি, ইএমএমসি অর্থাৎ আমাদের র্যাম এবং রোমের জন্য। ইএমএমসির বিভিন্ন ডিপার্টমেন্টে এটা গেছে, পাশাপাশি এটা আবার ইএমএমসিতেও গেছে, ওখান থেকে আবার গেছে সিপিইউর মধ্যে। তাহলে ইএমএমসি প্লাস সিপিইউ, পাওয়ার আইসিতেও গেছেই, ইএমএমসিতেও গেছে, আবার সিপিইউতে গেছে, 3 জায়গায় গেছে। খুব ইম্পর্টেন্ট ভোল্টেজ এটা। আবার নেক্সট করি আমরা, এটাও সিপিইউ, S3 গেল। এখন আসেন S4। এটা হচ্ছে S4। S4টাও লক্ষ্য করেন, S4 আউটপুট হয়েছে কয়েলের ওই দিক থেকে, আবার ব্যাক করছে পাওয়ার আইসির ভিতরে, এবং এটার ভোল্টেজ কত 2.05। এটার ভোল্টেজ হচ্ছে 2.05 ভোল্ট, এবং এটা আবার আউটপুট থেকে আবার ঢুকে গেছে পাওয়ার আইসিতে। আমি বললাম যে কোর সেকশন সর্বোচ্চ 2 ভোল্ট তৈরি করে, এই সেই 2 ভোল্ট যেটা আবার ব্যাক করছে, ব্যাক করে গিয়ে এটা তৈরি করবে হাই এলডিওতে। অর্থাৎ এলডিও সেকশনে যত আপনি 1.3 উপরে যত ভোল্টেজ পাবেন 2 ভোল্ট পর্যন্ত, সেটা এই ভোল্টেজ দিয়ে তৈরি হবে। আর এলডিও সেকশনে যেটা 2 ভোল্টের উপরে যেটা পাবেন সেটা ভিপিএস দিয়ে তৈরি হবে। এখন দেখি এই ভোল্টেজটা ব্যাক করছে পাওয়ার আইসিতে এবং আর কোথাও গেছে কিনা। এই যে আসে ঢুকছে পাওয়ার আইসিতে PM8953। আবার নেক্সট করি, এটাও পাওয়ার আইসির মধ্যে। এই দেখেন এলডিও সেকশন এটা একটা, হ্যাঁ, যেটা আমরা আপনাকে এর পরের ধাপে বুঝাবো এলডিওটা। এবং এই ভোল্টেজটা ওটার পাশাপাশি আমরা যে হেডফোন ব্যবহার করি, হেডফোনের অডিওর ইনপুট হিসেবে এটা আবার যায় ঢুকছে, অর্থাৎ এটা পাওয়ার আইসিতেই ঢুকছে, কিন্তু আবার হেডফোনে ঢুকছে, অর্থাৎ আমাদের এটা বলতে পারি। তাহলে S4 আমাদের PM8953, অর্থাৎ শুধুমাত্র পাওয়ার আইসিতে গেছে, এটা শুধুমাত্রই পাওয়ার আইসিতে গেছে, আর কোথাও যায়নি। আর ছোটখাটো অন্য কাজে ব্যবহার করছে হয়তো, কিন্তু মূলত এটা পাওয়ার আইসিতে গেছে, এটা সিপিইউর মধ্যে যায়নি, এটা আমরা বলতে পারি। এরপরে আসেন S5। আরেকটা আঁকায় নেই, S6। S5, S6। তো S6 এবং S5 সংযোগ হয়ে যাবে, এটার আউটপুটে গিয়ে এখানে লক্ষ্য করেন এটা হচ্ছে S5,
হ্যাঁ, S5 এর আউটপুট, এটা হচ্ছে S6, S6 এর আউটপুট যায় S5 এর আউটপুটে গিয়ে এইভাবে কানেক্ট হয়ে গেল, কানেক্ট হয়ে যায় এখানে ভোল্টেজ 0.8 ভোল্ট, 0.8 ভোল্ট। তবে এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে ভোল্টেজ তো 0.8, দুটো এক জায়গায় লাগছে, তার কারণে ভোল্টেজ বাড়বে না, ভোল্টেজ যা আছে তাই থাকবে 0.8, অর্থাৎ দুটার ভোল্টেজ, এরও 0.8, S5 এরও 0.8, S6 এরও 0.8, দুই ভোল্টেজ এক জায়গায় হয়ে গেলে 0.8ই ভোল্টেজ থাকবে। তবে লক্ষ্য করেন S6 এর এম্পিয়ার তৈরি হবে 3 এম্পিয়ার এবং S5 এর এম্পিয়ার তৈরি হবে 3 এম্পিয়ার। এই 3 আর 3 6 এম্পিয়ার এখানে যোগ হয়ে যাবে, অর্থাৎ ভোল্টেজ বাড়বে না, ভোল্টেজ 0.8ই থাকবে, তবে এম্পিয়ারটা 6 এম্পিয়ার হয়ে যাবে। এটা সবাই একটু মাথায় রাখবেন, দুইটা ভোল্টেজ যখন বাক ভোল্টেজের একত্র করা হবে, এখানে আমাদের এম্পিয়ার হাই হয়ে যাবে, অর্থাৎ 6 এম্পিয়ার হয়ে যাবে। এটা এত এম্পিয়ার কেন প্রয়োজন হয়? এটা একটা সিপিইউ কে চলার জন্য, সিপিইউ কিন্তু এম্পিয়ার যত বেশি থাকবে সিপিইউ খুব ফাস্ট চলবে, অর্থাৎ আপনি গেম খেলেন বা আপনি এডিটিং করতেছেন বা যে কোনো ধরনের একসঙ্গে 2-3টা কাজ করতেছেন, তখন এম্পিয়ার যদি ভালো পায় সিপিইউ, তখন স্পিডে কাজটা করতে পারে। যদি এম্পিয়ার কম থাকে সেক্ষেত্রে হ্যাং করবে, আপনার কাজ করতে চাবে না আপনার প্রসেসর। তো মূলত এই কারণে এখানে এম্পিয়ারকে হাই করা হয়। এবার আসি S7, S7, S7 এর ভোল্টেজ হচ্ছে আমাদের 0.9 ভোল্ট এবং এটা চলে যাবে সরাসরি সিপিইউতে। এই দেখেন চলে আসছে MSM 8953, এটা আমাদের সিপিইউ, 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 অর্থাৎ S5 S6 ও সিপিইউতে গেছে, S7 ও সিপিইউতে গেছে, অর্থাৎ আমাদের এখানে ভোল্টেজ তৈরি হয়েছে 1 2 3 4 5 6 7টা, 7টার মধ্যে 6টা চলে গেছে সিপিইউতে, বাকি একটা সিপিইউতে যায়নি, কারণ ওটা 2 ভোল্ট, একটু ভোল্টেজটা হাই, যার কারণে ওটা সিপিইউতে যায়নি, ওটা আবার আসে ব্যাক করছে পাওয়ার আইসিতে। আমাদের সিপিইউতে এর এই 6টা ভোল্টেজের পাশাপাশি আরো ভোল্টেজ লাগে, যেটা আমাদের এই যে আপনি একটা জিনিস লক্ষ্য করেন, এটা হচ্ছে 2 ভোল্ট, এটা হচ্ছে হাই এলডিও, এটা 1.2 ভোল্ট, অথবা কোনো সেটে 1.3 পর্যন্ত পাবেন, এটা হচ্ছে লো এলডিও। এই লো এলডিও হাই এলডিও ব্যাক করে আসলো পাওয়ার আইসিতে, এই পাওয়ার আইসি থেকে এখন এই দুটো ভোল্টেজের মাধ্যমে হাই এলডিও আর লো এলডিও 20-25টা ভোল্টেজ তৈরি হবে, যেটা তৈরি করা হবে ওয়াইফাই আইসি, নেটওয়ার্ক আইসি, রেডিও ফ্রিকোয়েন্সি আইসি, বিভিন্ন ছোট ছোট যত সেন্সর, ফিঙ্গার, টাচ স্ক্রিনের জন্য ভোল্টেজ, হ্যাঁ, সকল এই ভোল্টেজগুলো মাইক্রোফোনের জন্য, এই ভোল্টেজগুলো তৈরি করবে, এই দুটা ভোল্টেজের মাধ্যম দিয়ে খণ্ড খণ্ড করে তৈরি করা হবে। এটা কিভাবে তৈরি করা হয় আসেন এখন এটা দেখি। আইসি নাম্বার হলো 8953। তাহলে আমাদের বাক ভোল্টেজ তৈরি হয়ে এখানে চলে আসলো হচ্ছে S3, ভিরেজ S3 1.25 ভোল্ট, অর্থাৎ যদি মিডিয়াটেকের আমরা ভাষা করি তাহলে লো এলডিও, এল এল ডি ও, লো এলডিও। এরপরে আরেকটা কি আছে,
126 নম্বরে লো এলডিও ঢুকলো, আর 36 নম্বর পিনে আসলো লো এলডিও। এটাও সেম। এটা হচ্ছে S3 1.25 ভোল্ট। 126 নম্বর বল, আর এটা হচ্ছে 36 নম্বর বল। এরপর ঢুকলো হচ্ছে S4, দুইটা বলে ঢুকছে S4। লো এলডিওটা আরেকটা পিনে ঢুকছে, সেটা হচ্ছে 139 নম্বর পিন। এবার ঢুকছে হলো S4 ভিরেজ S4 2.05 ভোল্ট। বল নম্বর হচ্ছে 2135। 2135 ভিপিএস ঢুকছে তিনটা বলে, 29, 44, 33। ভিপিএইচ 4 ভোল্ট, 29, 44, 33। এগুলা হচ্ছে এলডিও সেকশনের ইনপুট ভোল্টেজ। বাক ভোল্টেজ তৈরি হলো, তৈরি হওয়ার পর আবার সেটা এখানে আসে এলডিও সেকশনের ইনপুট ভোল্টেজ তৈরি হয়ে গেল, তৈরি করার জন্য ইনপুট ইন করলো। এখন এখান থেকে আউটপুট তৈরি হবে। আউটপুট যাবে কই? বিভিন্ন আইসির মধ্যে যাবে তাকে অন করার জন্য। এখন দেখেন, সবার আগে আমরা L1 লাইনটা দেখি, L1টা গেছে কই? L1 1.0। দেখছেন ওদের কাজ? এখানে আসি ইন করলো, হ্যাঁ, ইন করার পর প্রত্যেকটা রেজিস্টার দিয়ে এটাকে তিনটা জায়গায় পাঠাইছে। একটা হলো আরএফ, আরেকটাও আরএফ, আরেকটাও আরএফ, অর্থাৎ আরএফ এর মধ্যে তিনটা সেকশনের মধ্যে এই ভোল্টেজটা যাবে। L1 RF L1 1.0 ভোল্ট। দেখেন আরএফ এর মধ্যে আবার এলডিও আরেকটা আসবে কিন্তু, হ্যাঁ, L4 1.8। এগুলা সব চলে যাবে আরএফ এর মধ্যে। আবার আমরা ফেরত যাই, এবার আমরা দেখবো L2টা কোথায় গেছে, 1.1। হ্যাঁ, ক্যামেরা। ক্যামেরা তাহলে 2 নম্বর গেল হলো ক্যামেরার মধ্যে। 3 নম্বর MSM 8953 কি আইসি এটা? সিপিইউ, ডাইরেক্ট হয়ে গেছে সিপিইউ তে।
হ্যাঁ, একটা ক্যাপাসিটর দিয়ে। সিপিইউ কত, L3 না, 0.9 ভোল্ট। সিপিইউর কয়েকটা শাখায় গেছে ওটা আর কি। এরপরে হলো L4। এরপরে যে বললাম আরএফ এ গেছে আবার L4 কত ভোল্ট, 1.8। আরএফ তারপর হলো L5। L5টা লক্ষ্য করেন, L5 হলো 1.8। আমাদের যেমন মিডিয়াটেকে আমরা দেখছিলাম VIO 1.8, সেম এটা হলো ভিরেজ L5 1.8। কতগুলা ইয়াতে গেছে, অর্থাৎ এটা সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে। হ্যাঁ, মিডিয়াটেকে এটার নাম হবে VIO, আর এখানে কোয়ালকম এটার নাম হবে ভিরেজ। মানে মিডিয়াটেকে একটু কিন্তু কঠিন, এটা বের করাই কিন্তু সহজ। হ্যাঁ নাকি না, মিডিয়াটেকটা সহজ। দেখেন এখানে ওরা জাস্ট ভিরেজ, সব ভিরেজ অনুযায়ী লিখে রাখছে, আর মিডিয়াটেক ডিফারেন্ট ডিফারেন্ট নাম লেখে কিন্তু। তাহলে এটা মনে রাখা আপনার জন্য সহজ না? মিডিয়াটেকটা মনে রাখাটা কিন্তু কঠিন ব্যাপার, বিভিন্ন নাম থাকে ওটার মধ্যে। হিসাবে কাজ করতে আমাদের ক্ষেত্রেও কোয়ালকম খুব ইজি, কোয়ালকম সহজ, মিডিয়াটেকে কঠিন হয়ে যায়। মিডিয়াটেকের মধ্যে চার্জিং সেকশনটাও অনেক কঠিন, যেটা কোয়ালকমের মধ্যে ইজি। দেখেন চার্জার শিট দিছি, কোয়ালকম আর মিডিয়াটেকের মধ্যে মিলাবেন, মিডিয়াটেক কঠিন। তাহলে L5 1.8 ভোল্ট, এটা অল লিখে দিলাম। হ্যাঁ, অল অর্থাৎ সব জায়গায় গেছে, এটা মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে ভিরেজ L6, এটা 1.8, কিন্তু এটা হলো 1 2 3 4 5টা জায়গায় গেছে, অর্থাৎ এটাও কিন্তু ইম্পর্টেন্ট। L6 1.8 ভোল্ট। এখন এটা 5টা জায়গায় কোন কোন জায়গায় গেছে আমরা একটু যাই, ঘুরে আসি। এটা গেছে হলো টাচ সেকশনে, সিটিপি প্লাস। আর কোথায় গেছে, ক্যামেরাতে গেছে, CAM ক্যামেরা প্লাস। এটাও ক্যামেরাতে গেছে প্লাস। সেন্সর প্লাস। ই কম্পাস, এটা হলো সেন্সর। এটা বেশিরভাগ সেন্সরের আগে
এটাও সেন্সর। হ্যাঁ, এটাও সেন্সরের একটা সিস্টেম। এরপরে মানে এটা মূলত পুল আপ হিসাবে ইউজ করা হয়েছে। টাচেও গেছে পুল আপ হিসাবে, হ্যাঁ, সেন্সরেও গেছে ঠিক পুল আপ হিসাবে। যেমন সেন্সর বলতে আপনার আমাদের যে ইয়াটা আছে না ফিঙ্গারপ্রিন্ট, সেটাও কিন্তু এক ধরনের সেন্সর, ওটাকেও সেন্সর হিসেবে বলা হয়। তো ওগুলার ক্ষেত্রে যেমন এই যে সেন্সরে পুল আপ হয়েছে, ক্যামেরার মধ্যে পুল আপ হয়েছে, এই ক্যামেরার মধ্যে পুল আপ হয়েছে, টাচ স্ক্রিনের মধ্যে পুল আপ হয়েছে, 1 2 3 এক 4টা জায়গাতে এটা পুল আপ হয়েছে এই লাইন। অর্থাৎ এই লাইনটা আমরা এক কথায় কব পুল আপ, পুল আপ ভোল্টেজ। পুল আপ ভোল্টেজ। তারপরে আসে ওই লাইন আবার ঢুকে গেছে সিপিইউতে। সিপিইউতে চলে গেছে, এত জায়গায় কাজ করলে আবার সিপিইউতেও সে গেল। চলে আসলাম আবার ওই আইসিতে। এবার হচ্ছে L7 1.8, এটা হলো 2 জায়গায় ব্যবহার হয়েছে। এটা কিভাবে ব্যবহার হয়েছে দেখেন, 1.8 দেখেন, এটা একটা, এটা আরেকটা, এখানে আবার আরেকটা পাইলাম আমরা, আরো আছে নিচে এই যে 1.8। কি হতে পারে এটা কোন? হ্যাঁ, কি আইসি হতে পারে? ওয়াইফাই আইসি হবে, কারণ এই যে বিটি অর্থাৎ ব্লুটুথ, ডাব্লিউএল অর্থাৎ ওয়াইফাই, ওয়্যারল্যান। সেক্ষেত্রে আর এই যে আইসি নাম্বার দেখেন WCN দিয়ে শুরু, অর্থাৎ এটা ওয়াইফাই। আচ্ছা, একটা গেছে ওয়াইফাই, আরেকটা গেছে কই? আরেকটা দেখি, আরেকটা আসছে সিপিইউতে। তারপরে গেছে কই? সিপিইউর আরেক পার্টে গেছে, আরেক ওইদিকে আরেক পার্টে গেছে। মানে সিপিইউর বেশ কয়েক জায়গায় ওকে ব্যবহার করা হয়েছে। তাহলে L7 একটু নিচে করি, হ্যাঁ, L7 1.8 ভোল্ট ডাইরেক্ট গেল সিপিইউতে, আরেকটা গেছে ওয়াইফাইতে। এবার আসেন L8, এটা ডাইরেক্ট সিপিইউতে গেছে। হ্যাঁ, এটা হলো সিপিইউ, না ইএমএমসি, ইএমএমসি সরি ইএমএমসি। ভিরেস L8 2.9। আচ্ছা, ইএমএমসি তে গেছে, ইএমএমসি এর পর কোথায় গেছে? নামটা দেখি একটু, আউটপুট কই? টিএক্স, টিএক্স অর্থাৎ বোঝা যাচ্ছে ট্রান্সমিটিং, সেটা হচ্ছে নেটওয়ার্ক সেকশনই হবে। আরেকটু ইয়ে হয় I2C, I2C 1.8 2.8 চার্জ এলইডি সেকশনটা কি? রেজিস্টার হয়ে ডায়োড দিছে, ক্যাপাসিটর দিছে, আবার ডায়োড দিছে, মোসফেট ইউজ হয়েছে। এটা পাওয়ার কি হতে পারে, বা ভলিউম বাটনের, জিপিআইও।
আউটপুট কই বাবা? টু পয়েন্ট নাইন ইএমসি আর হচ্ছে এক, ইএমসি দুই আর তিন। হ্যাঁ, এখানে যে ডায়োড আছে এটার মধ্যে এই ইয়াটা দেখেন, মার্কটা দেখেন, আলো বাইরে হচ্ছে, অর্থাৎ এটা একটা লাইট হবে। এই যে চার্জিং এলইডি বুঝাইছে কিন্তু। হ্যাঁ, তাহলে এটা লাগানো আছে কই, আমরা দেখলেই আমরা শিওর হবো। এখানে কনফিউজ হওয়ার কিচ্ছু নেই। এই যে লাইটটা এখানে ব্যবহার হয়। তাহলে ওটা ভিরেজ কত ছিল? 8 হবে। এল 8 2.9 ভোল্ট। ইএমএমসি প্লাস এলইডি দুই জায়গাতে গেছে। আচ্ছা, L8 পর্যন্ত আমি ইয়া করলাম। এখন আপনারা যে কোনো একজন 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 করে বাইর করেন, আমি ওটা খালি আঁকাবো। বাকি যে কটা আছে তিনটা তিনটা করে দিব। সবার আগে আপনাকে দিই, নেন প্রথম থেকে শুরু হোক। আপনি তিনটা লাইন বার করেন কোথায় কোথায় গেছে। আমি আমার কাজ হলো শুধু আঁকাবো আমি, কিন্তু ডায়াগ্রামটা রিড করার দায়িত্ব আপনার। L8 পর্যন্ত হয়েছে, এবার L8 L9 দেখেন কোথায় গেছে। L9 3.3 ভোল্ট। L9 3.3 ভোল্ট। আশা করি এটা ওয়াইফাই। জুম আউট করেন, জুম আউট করেন এটাতে। হ্যাঁ, WCN, এটা ওয়াইফাইতে গেছে। গেল ওয়াইফাই। এবার আসবো আমরা 10-এ। L10 কত ভোল্ট? 2.8 ভোল্ট। এটা আমাদের প্রথমে আছে জাইরো সেন্সর। সেন্সর সেন্সর প্লাস এটা কি এএলএস পিএস, এটাও সেন্সরের অংশ। জুম আউট করেন তো, জুম আউট করেন। ফিঙ্গার, ফিঙ্গার। এটা হলো আপনার কোনটা? এটাই যে দেখেন ডায়োডের মধ্যে কি আলো বের হচ্ছে, অর্থাৎ এটা একটা লাইটকে কন্ট্রোল করার একটা আইসি, ওখানে ভোল্টেজ দিচ্ছে। তাহলে এলইডি, তারপর ব্যাক করলাম, এই কটাই সেন্সর, ফিঙ্গারপ্রিন্ট, এলইডি। এরপরে হলো আমাদের অ্যালার্ম নাম্বার L11 2.95। L11 2.9 ভোল্ট। এটা আমাদের না, জুম আউট করেন। সেকশনটা কি সেকশন? আচ্ছা, আরো জুম আউট করেন, জুম আউট করেন। এখানে সেকশন কোনটা ছিল? এটা
আবার যান, হালকা হালকা করে। না, WCN লেখা আছে, তাহলে ওয়াইফাই হবে। WCN তো নাই। একটু এদিকে নামান তো, এই উপরে লেখাটা কি লেখা? হ্যাঁ হ্যাঁ, জুম করেন। আচ্ছা, জুম আউট করেন, এর আউটপুট গুলা দেখি। ইন, আউট, এখানে ইয়া করেন, বড় করেন। UIM ক্লক, UIM ডাটা, UIM রিসেট টু, উপরে উঠান তো, এদিকে আনেন। এটা সিম, সিম সেকশনটাকে অন করার জন্য এটা ভোল্টেজ সিম। আপনার 3টা হয়ে গেছে, আপনি এখন ওখানে আবার যান এলডিওতে। রিবন ভাই কত বন্ধ গেছে? L11। এবার আমরা L12 কত? উনি কোক, আপনি কখন কেন? কত ভোল্টেজ রিবন ভাই? হ্যাঁ, আচ্ছা, এই সেকশনটা গেছে কয়টা পেজে? 2টা পেজে। ক্লিক করে আগান, কোথায় গেছে দেখুন। এই দেখেন, কিসের কিসের? না, সিম না। একটু নামান, নিচে নামান। এই যে এখানে লেখা আছে এসডি কার্ড, একটা হচ্ছে এসডি কার্ড। নেক্সটে যান, দেখেন আবার কি ভোল্টেজ গেছে, আর কোন সেকশনে গেছে। জুম আউট করেন, নাম্বার দেখেন, MSM CPU। ওকে, আবার যান। এবার কত? L13, L13 কত? 3.7। হ্যাঁ, 3.0। 3.0 বলে ধরবো এটাকে আমরা। জানা গান কোথায় গেছে? MSM CPU তে। আর কোথাও গেছে? এটা আমাদের মিডিয়াটেকে থাকে VUSB লাইন, ভোল্টেজ ইউএসবির জন্য। যদি মিডিয়াটেক যখন আমরা দেখবো এলডিও থেকে বের হয়েছে, ওই সেই VUSB। কিভাবে বুঝলাম? এই ভোল্টেজটা দেখে বুঝলাম। 3 ভোল্ট সিপিইউ তে একটাই যাবে, হাই ভোল্টেজ। তারপর কত? L14 কত ভোল্টেজ? ভোল্টেজ নাই। আচ্ছা, গেছে কই? এটাও এসডি কার্ড, এসডি কার্ড, এসডি কার্ড প্লাস সিপিইউ। ওকে, আপনার হয়েছে, চালাক দেন। কত চাচা? L15 না? L15 ভোল্টেজ কত? দেওয়া নাই। আচ্ছা, গেল। UIM দেখেন, আশেপাশে আউটপুট গুলোতে দেখেন কি লেখা আছে। এই যে INT সিম, এসডি কার্ড ডিটেক্ট, হ্যাঁ, সেকশন তাহলে ওখানে গেছে। সিম কার্ডে আর মেমোরি কার্ড একটা সেকশনই না, এক আইসি দিয়ে কন্ট্রোল করছে। মিডিয়াটেক তো না, মানে তারপরে সিপিইউ তে গেছে। সিপিইউ L16 1.8, L16 1.8 ভোল্ট। আর একটু ইয়ে করেন,
8953 পাওয়ার আইসিতে আবার সে ব্যাক করছে। হ্যাঁ কোন কোন লাইনে ঢুকছে? এটা 100 থাম এই জায়গায় আপনার এটা হলো 100 লাইন, ওই যে আপনার ক্রিস্টালের মধ্যে এই ভোল্টেজ গেছে, ওখানে 1.8 ভোল্ট বলছিলাম না, ক্রিস্টালে 1.8 ভোল্ট যাবে, সেটা হলো এই লাইনটা গেছে ওখানে। নেক্সট আর কোথাও গেছে? যান নেক্সট যান। ওটা কত নাম্বার ছিল জানি, ওই L61 দেখি দেখি কোথায় 100 কিলো ওহমস। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে ওই নেটওয়ার্ক আইসি 4G আইসিটার পাশে একটা ইয়া লাগানো থাকে, 4G আইসিটা অতিরিক্ত হিট হচ্ছে কিনা এটা দেখার জন্য টেম্পারেচারের থার্মিস্টর লাগানো থাকে। ওই থার্মিস্টরের R1 এর ইনপুট ভোল্টেজ, ওটা এক্সোর যেমন ইনপুট ভোল্টেজ মানে ক্রিস্টালের, তো এই থার্মিস্টরের ইনপুট ভোল্টেজ এটা। এদিক দিয়ে আপনি যাবেন দেখবেন 4G আইসি ওখানে গেছে একটা থার্মিস্টরের মধ্যে, ওটা পরে বুঝবো আমরা। তাহলে এটা গেল হলো 100 প্লাস TH। নেক্সট কোথাও গেছে আর? PM8953 এখানে আসছে কই? এটাও থার্মাল, মানে এটা টেম্পারেচারের যত আপনার ইয়ে আছে সেকশন আছে সবগুলার ইনপুট ভোল্টেজ এটা। আর পাশাপাশি এক্সোর তো না, এক্সোর ভিতরে যে রেজিস্টারটা আছে ওইটার ইনপুট ভোল্টেজ এটা, এক কথা টেম্পারেচার। কি কি আপনার কয়টা গেল? L15 থেকে শুরু করছেন আপনি? L14 থেকে শুরু করেছেন নি? 15 থেকে, তাহলে L কত চাচা? L17 2.8 ভোল্ট গেছে কই? জুম আউট করেন, উপরে লেখা থাকবে তো মেইন মনো ক্যামেরা। মনোই ওকে, আপনি ট্রান্সফার করেন দাদা। হাসান ভাই না, হাসান ভাই লাগবে না। আমরা L17 অলরেডি দেখছি, L18 আপনি আমাকে নির্দেশনা দেন কোথায় যাব আমি? L18 2.7 ভোল্ট গেছে কই? জুম আউট করেন, প্রাইমারি মাইক প্লাস অডিও সেকশনে যাবে। নেক্সট করেন, জুম আউট করেন আপনি, দেখি এর আউটপুট গুলো। আরে ভাই জুম আউট করেন, জুম আউট। ও আচ্ছা আচ্ছা, সমস্যা হচ্ছে। WTR, হ্যাঁ WTR, এটা হচ্ছে RF ওটাতে আউটপুট হয়েছে RF এ। আচ্ছা এদিকে দেখি আর কি সেকশন আছে এদিক। হ্যাঁ পাওয়ার ডিটেক্ট CTRL WTR, হ্যাঁ ঠিক আছে WTR। উপরে যান, নেক্সট যান, জুম আউট করেন। এটাও হলো আপনার নেটওয়ার্ক সেকশন। হ্যাঁ RX সুইচ, এই যে RX রিসিভিং মানে সিগন্যাল যে রিসিভ করে সেই RX এর এটা হলো সুইচিং। RX রিসিভ করার পর ওটা সুইচিং করা হয়, বাড়ানো হয়, তাহলে হলো RX SW।
তারপরে কই গেছে? আচ্ছা, ডিআরএক্স, এটা নেটওয়ার্ক সেকশন। ডিআরএক্স, ডিআরএক্স নেক্সট দেন নেটওয়ার্ক সেকশন এটা। নেটওয়ার্ক সেকশনে যে ছোট ছোট কয়েলগুলো আছে সেগুলো হ্যাঁ হ্যাঁ, ডিআরএক্স আরএক্স বলে ফিল্টারিং এর জন্য। জুম আউট করেন, এটাও ডিআরএক্স। হ্যাঁ, নেটওয়ার্ক সেকশন ডিআরএক্স এর ভিতরে আছে। হ্যাঁ, আবার যান, জুম আউট করেন। এটাও হাই ব্যান্ড আরএক্স এইচবি, এইচবি অর্থাৎ আরেক রিসিভিং সেকশন এটা, কিন্তু হাই ব্যান্ডটাকে রিসিভ করে, যেটা 4G এর হাই ব্যান্ড। ওখানে কি ব্যান্ড চুজিং করব তখন ওটা আরএক্স লো ব্যান্ড তো ব্যান্ডে বাইনা ব্যান্ড হাই আর লো মিডিয়াম তিনটা ব্যান্ড থাকে। যান নেক্সট, যান নেক্সট নেক্সট। এটাও ডিআরএক্স, মানে এটা ফুল নেটওয়ার্ক সেকশন ব্যান্ডে তারপর নেক্সট ডিআরএক্স দুরাশলা শেষ। হ্যাঁ, আরেকটা আপনি চাপেন, আরেকটা L19 19 1.3 ভোল্ট L19 1.3 ভোল্ট। কোন কই গেছে? দেখি কোথায় গেছে। হ্যাঁ, কেউ কথা কর দরকার নেই। একশো। আবার 100 কত করেন দেখি। এটা এই ভোল্টেজ আচ্ছা, নেক্সট করো, দেখি পরে যান। এটা জুম আউট করেন। বলেন ভাই কই? না মাথা যাই ওই যে পিডব্লিউ আর এস মানে যে আছে সিপিইউ। ওকে, নেক্সট। অর্জুন দেখে অন্যটা ধরবো আমি। 19 20 আচ্ছা, এই দুটা অর্জুন দা করুক। এই দুটো অর্জুন দা। না, ওখানে যখনই ডবল ক্লিক করবেন না স্কিমেটিকে, এখানে কপি হয়ে যাবে। এখন খালি নেক্সট যান। একটা ব্যাগ দেন সম্ভবত ডাবল ক্যামেরা একবার সব L22 ফ্রন্ট ক্যামেরা বোতাম আছে ফ্রন্ট ক্যামেরা নেক্সট এই মেলা একটা জ্যাক কানেক্টর জ্যাক ক্যামেরা জ্যাক তারপর ডিজাইন ফ্রন্ট ক্যামেরা ক্যামেরা প্লাস এটা ক্যামেরা জুম আউট করেন তো অর্জুন দা। জুম আউট জুম আউট, উপরে দেখেন লেখা থাকবে এই যে। এটা মেইন ক্যামেরা দেন নেক্সট এলডিও তে ফেরত আসছে। জুম করেন, আবার আপনি যেখান থেকে গেছিলেন না ঠিক ওখানে চলে আসছেন। তাহলে ওর পরের ভোল্টেজটা দেখি ভাই। 23 নাম্বার L23, তাই তো? L23 1.7 ভোল্ট। ও 1.1, আচ্ছা 1.1 1.17 যদি হয় সেটা 1.1 বললেই আমাদের। নেক্সট গেছেন অর্জুন দা? কোথায় গেছে সেকশনটা? আপনি বার করেন একাই, অন্য কাউকে দিয়ে করেন না। বার করো, কতক্ষণ লাগে দেখি। ওইটা গেছে কই, আপনি বার করেন। উপর নিচ বিভিন্ন জায়গায় লেখা আছে, কিন্তু লেখা আছে। হ্যাঁ রাইট, সময় নিছেন, কোনো সমস্যা নেই। এটাও হচ্ছে ক্যামেরা। ব্যাক করেন, জুম আউট করেন। হ্যাঁ, জুম আউট করছেন।
আচ্ছা, এখন আরেকটা জিনিস, এটা কাটেন হরিজন দাও। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটা কাটেন, ওটা দূর তো, মাউসটা একটু সমস্যা করবে ওখানে। কাটছেন? একটু জুম করেন তো, জুম। আচ্ছা, U1100, এখানে এটা ক্লিক দেন, এখানে এর পুরোটাকে ইয়া করেন, দাবে ধরেন, বা ওখানে এই যে এখানে এখানে দাদা, হ্যাঁ ডাবল ক্লিক করে লিখবে ওটা ভাই করো। হ্যাঁ U1100 উঠান এটা, জুম আউট করেন, একটু জুম আউট করেন। হ্যাঁ, এবার আপনি নেক্সটে যান। হ্যাঁ হ্যাঁ, ওই আইসিরে কিন্তু আমরা আরেকটা পার্টে চলে আসছি। হ্যাঁ, আরেকটু জুম জুম ইয়া করেন তো। হ্যাঁ, ওকে, একটু দাঁড়ান। এই যে এয়ার, EAR ও এয়ার স্পিকার, এটা হলো এয়ার স্পিকার, যেটার আপনি কাজ করলেন। আপনার কাজ রেডি, ক্লিয়ার হয়েছে? বাজে না, ওটা খুলে গেছে তাহলে হয়তো কোথাও। একটু জুম আউট করেন তো দাদা। হ্যাঁ, এইটাকে এই যে এই এখানে এখানে একটু কপি করেন, জুম করেন, জুম। হ্যাঁ, EAR পজিটিভ প্লাস আর মাইনাস, তাই তো? এখন এটা ক্লিক করে আগান তো, দেখি কি আছে। এদিকে আসুন। একটু জুম আউট করেন। হ্যাঁ, দেখেন আমি বলি, এই জিনিসটা হলো আপনার পেড, কোন পেড যেটা আপনার নষ্ট হয়েছে। ওই যে ঘাট দুটা হ্যাঁ, এই জিনিসটা হলো সেই পেড, যে পেডটা আপনার নষ্ট হয়েছে। আপনি ওখানে লক্ষ্য করছেন কিনা, দুটো ডায়োড ছিল, দুটা রেজিস্টার ছিল ওখানে কিন্তু। হ্যাঁ রেজিস্ট্রেশন হ্যাঁ, আর এখানে এরা সেটাকে দেখায়, ওখানে ছিল হলো 0 ohms রেজিস্টার, আর এখানে ওরা দেখাইছে কয়েল। কয়েল, সেটা যেমন ফিউজ, এক কথায় সহজ ধরি আমরা, ফিউজ মানে এটার এইদিকে যেমন এইদিকে তেমন, ওটা তুলে ফেলে আপনি শর্ট করেও দিতে পারবেন, যেটার মধ্যে আমরা ঝালাই মারলাম হ্যাঁ সেটাই হলো এটা। আর এই যে ফিল্টারিং এর জন্য ক্যাপাসিটর আছে এখানে। ক্যাপাসিটি ছিল এই লাইনকে ফিল্টার করতেছে এটা, এই লাইনকে ফিল্টার করতেছে এটা, আর এই দুটা লাইনের মাঝামাঝি আছে একটা ক্যাপাসিটর, ওই যে নয়েজ কমানোর জন্য। হ্যাঁ, নয়েজটা কমানোর জন্য, মানে ঘেরঘেরি শব্দ যেন কম আসে। এটাকে আপনি জাস্ট শর্ট করে দিবেন, দেখবেন ঘের ঘের প্যার প্যার ক্যার ক্যার এগুলো করবে। তো তাইলে আমরা এখানে যেহেতু লাইন পাইনি, তখন আমরা কি করলাম, এই কয়েলের এখান থেকে আমরা জাম্পার মারছি। মাথায় ঢুকছে এবার জি ভাই আপনার সমস্যাটা? হ্যাঁ সমস্যা সমাধান হয়ে গেছে। দেখেন, এই এলডিও সেকশনের লাইন শর্ট হইলে কি হবে, ওপেন হইলে কি হবে, এবং কোন কোন লাইন সমস্যা হইলে সেট ডেড হবে, আর কোন লাইন সমস্যা হইলে সেট ডেড হবে না, কোন একটা ফাংশন বন্ধ হয়ে যাবে। তো সবার আগে দেখেন L1 1.0 ভোল্টেজ, এটা হচ্ছে লো এলডিও ভোল্টেজ। এটা আছে আরএফআইসি, আরএফআইসি অর্থাৎ নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি, নেটওয়ার্কের রেডিও ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, ওই আইসির ভোল্টেজ হচ্ছে এটা। তাহলে এইটা যদি সমস্যা হয় তখন কি হবে, তখন নেটওয়ার্ক আসবে না, কিন্তু আপনার ফোন অন হবে, গেল। এরপরে হচ্ছে L2, L2 1.1 ভোল্টেজের লাইন, এটা হচ্ছে ক্যামেরার জন্য। তাহলে ক্যামেরা, এই লাইনে যদি কোনো ফল্ট আসে তখন আপনার ক্যামেরাটা অন হবে না। এবার আসেন L3, L3 হচ্ছে আপনার 0.9 ভোল্ট, এটা সরাসরি গেছে আপনার সিপিইউতে, অর্থাৎ এটা যদি আপনার কোনো রকম সমস্যা হয়, সিপিইউ রেসপন্স করবে না, সেট অন হবে না। এই গেল একটা ডেড হওয়ার। এবার আসেন L4 1.8 ভোল্টেজ, এটাও হচ্ছে আরএফ এর, আরএফ হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি, যেটা সমস্যা হলে নেটওয়ার্ক আসবে না, তবে সেট অন হবে। এবার আসি L5, L5 হচ্ছে 1.8 ভোল্ট, এটা হচ্ছে অল জায়গায় যায়, মানে প্রত্যেকটা আইসির মধ্যে 1.8 ভোল্ট এটা যাবে। এটা যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে আপনাদের সেট অন হবে না, ডেড হয়ে যাবে। এবার আসেন L6, L6 হচ্ছে 1.8 ভোল্ট,
এটা হচ্ছে টাচ ক্যামেরা, সেন্সর, তারপর এই কানেকশনগুলোর আপনার হচ্ছে পুল আপ ভোল্টেজ অর্থাৎ এই লাইন যদি টাচের আপনার পুল আপটা এই লাইনটা যদি সমস্যা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে টাচ আপনার খুবই স্লো কাজ করবে অথবা কাজ করবে না। এটা হচ্ছে পুল আপ ভোল্টেজ 1.8 এর। তবে এটার জন্য আপনার সেট বন্ধ হবে না, সেট রানিং থাকবে। এবার আসেন L7 হচ্ছে এটাও 1.8 ভোল্ট। এটা সরাসরি যাচ্ছে সিপিইউতে, প্লাস এটা আপনার ওয়াইফাইতে যাচ্ছে। এই লাইনটা যদি সমস্যা হয় সেট ডেড হয়ে যাবে আপনার। এবার আসেন L8 হচ্ছে 2.9 ভোল্ট। এটা যাচ্ছে হচ্ছে ইএমএমসি প্লাস এলইডি। তো এই লাইনটা যদি কোনো রকম সমস্যা হয়, এলইডি তো হলো পরের ব্যাপার, ইএমএমসি আছে, যদি ইএমএমসি তে ভোল্টেজ না যায় আপনার সেট ডেড হয়ে যাবে। এই লাইনের সমস্যা হলে সাধারণত আপনার অটো পোর্টে চলে যাবে, তখন সেটটা কম্পিউটারে লাগাবেন, অটো পোর্ট পাবে কিন্তু সেট চালু হবে না। এবার আসেন L9 হচ্ছে 3.3, এটা ওয়াইফাইয়ের। এই লাইনটা যদি কোনোভাবে ওপেন হয়ে যায় তো সেক্ষেত্রে আপনার সেট অন থাকবে, ওয়াইফাই অন হবে না। তবে যদি এই লাইনটার মধ্যে শর্ট চলে আসে, কোনো ক্যাপাসিটার শর্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে সেট রিস্টার্ট নিতে পারে। এবার আসেন L10 2.8 ভোল্ট। এটা হচ্ছে সেন্সর, ফিঙ্গার, এলইডি। এটার সমস্যা হলে এই সেকশনগুলোতে আপনার সমস্যা হবে কিন্তু সেট অন হবে, এটার জন্য ডেড হবে না। এবার আসি L10 গেল, এবার L11 হচ্ছে 2.9 ভোল্ট। এটা হচ্ছে সিমকে চলার জন্য 2.9 ভোল্ট দেওয়া হয়। এটার ক্ষেত্রে যদি শর্ট হয় অথবা ওপেন হয়ে যায় সেই ক্ষেত্রে সিম কার্ড আপনার কাজ করবে না। এরপর হচ্ছে L12 হচ্ছে মেমোরি কার্ড এবং সিপিইউ। যেহেতু এই লাইনটা সিপিইউতে যাচ্ছে সেই হিসাবে এই লাইন সমস্যা হলে সেট ডেড হবে। তাহলে 5টা অপশন পাইলাম আমরা সেট ডেডের, 5টা লাইন পাইলাম। এবার আছে L13 3 ভোল্ট থাকবে এখানে। এটা সরাসরি যাচ্ছে সিপিইউতে। যদি এটা ওপেন হয়ে যায় সেক্ষেত্রে আপনার ইউএসবি কম্পিউটারে কাজ করবে না, তবে সেট অন হবে। যদি এটা কোনোভাবেই আপনার দেখা যাচ্ছে শর্ট হয়ে যায় সেই ক্ষেত্রে সেট আপনার ডেড হয়ে যাবে। কন্ডিশন আসবে 2টা এই লাইনের ক্ষেত্রে। এবার আসেন L14 যদি সমস্যা হয় সেক্ষেত্রে এসডি কার্ড প্লাস সিপিইউ, অর্থাৎ এই লাইনে সমস্যা হলে আপনার সেট অন হবে না, পাশাপাশি এসডি কার্ড তো পাবেই না, সেটই অন হবে না। এবার আসেন L15 হচ্ছে সিম কার্ড প্লাস সিপিইউ। এই লাইনের সমস্যা হলেও সেম কেস, আপনার যেহেতু সিম পাশাপাশি সিপিইউতে গেছে সেক্ষেত্রে এটা সেট ডেট করবে আপনার। তাহলে আমরা 7টা লাইন পেলাম ডেটের। এবার আসেন L16 1.8 ভোল্ট। এটা হচ্ছে এক্সো অর্থাৎ আমাদের যে ক্রিস্টাল, পাশাপাশি আপনার থার্মালের যত লাইন আছে, যেমন আপনার টেম্পারেচারের লাইন, টেম্পারেচার হাই, টেম্পারেচার লো, তো সেক্ষেত্রে এই লাইনে যদি শর্ট আসে অথবা ওপেন হয়ে যায়, ভোল্টেজ মিসিং হয়ে যায়, সেক্ষেত্রে ফোন হয়তো অন হয়ে টেম্পারেচার টু হাই অথবা টেম্পারেচার টু লো এই ধরনের ইরর আসবে, অথবা এমন হবে লোগোতে এসে বন্ধ হয়ে যাবে, রিস্টার্ট নেবে শুধু। দুটো কন্ডিশন আসবে। এবার আসেন L17 2.8 ভোল্ট। এটা হচ্ছে ক্যামেরার জন্য। এটা যদি শর্ট হয়ে যাক, ওপেন হয়ে যাক, এটার জন্য আপনার ক্যামেরার সমস্যা হবে কিন্তু সেট ডেড হবে না, সেট রানিং থাকবে। এবার আসি L18 2.7 ভোল্ট। এটা হচ্ছে মাইক্রোফোনে যাবে, WTR এ যাবে, নেটওয়ার্কের বিভিন্ন সিগন্যালে, SDR, হাই ব্যান্ড, লো ব্যান্ড, DRX এইসব কানেকশনে এটা যাবে। এটার জন্য আপনার সেট অফ হবে না, সেট নষ্ট মানে ডেড হয়ে যাবে না, সেট রান থাকবে। তবে বিভিন্ন ফাংশনে যেমন বিশেষ করে আপনার নেটওয়ার্ক সেকশনটা অকেজ হয়ে যাবে, নেটওয়ার্ক পাবেন না। এখন আসি L19 1.3 ভোল্ট। এটা গেছে এক্সো, পাশাপাশি গেছে সিপিইউতে, অর্থাৎ এক্সো এবং সিপিইউতে যেহেতু গেছে এই লাইনের সমস্যা হলে আপনার সেট ডেড হয়ে যাবে।
এবার আসি L22 2.8 ভোল্ট। এটা হচ্ছে ক্যামেরার একটা ভোল্টেজ, অর্থাৎ এই লাইনে যদি কোনো রকম শর্ট আসুক, ওপেন হোক, শর্ট হয়ে গেলেও যা হবে, ওপেন হয়ে গেলেও একই অবস্থা, ক্যামেরা কাজ করবে না, কিন্তু সেট ডেড হবে না, সেট চালু থাকবে আপনার। এবার আসেন L23 1.1 ভোল্ট। এটা হচ্ছে ক্যামেরার জন্য, অর্থাৎ এই লাইনে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনার ক্যামেরা কাজ করবে না, কিন্তু সেট চালু হবে। এবার একটা বিষয় বলে রাখি, লো এলডিও হাই এলডিওর মধ্যে যদি কোনো লাইনে, হ্যাঁ, কোনো লাইনে যদি এরকম আসে যে আপনার শর্ট হয়ে গেছে কোনো একটা ক্যাপাসিটার, সেক্ষেত্রে এরকম দেখা যায় মাঝে মাঝে যে আপনার বাক ভোল্টেজ ফ্লাকচুয়েট করে, বাক ভোল্টেজ স্টেবল থাকে না, সেক্ষেত্রে অনেক সময় সেট ডেড হয়ে যায়। এখন দেখা যাচ্ছে যে যে কোনো একটা লাইনেই ধরেন যেটা ডেড হওয়ার সম্পর্কিত নাই কিন্তু শর্ট হয়ে গেছে, সেক্ষেত্রে রিস্টার্ট ইস্যু বা বিভিন্ন কিছু আপনার আসতে পারে, অটোপোটে যাইতে পারে, অথবা পুরোপুরি সেটটাও ডেড হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আমাদের এলডিও লাইনটা পুরোটাই চেক করাটা উচিত, এই লাইনের মধ্যে শর্ট আছে কিনা। তবে অবশ্যই যদি ভোল্টেজ ফ্লাকচুয়েট করে, যদি ভোল্টেজ স্টেবল থাকে তাহলে কোনো রকম সমস্যা নেই, তাহলে আপনি নেক্সট স্টেপে চলে যাবেন ডেড হওয়ার কারণে। তো এটা ছিল আমাদের আজকে এলডিও এবং হাই এলডিও, লো এলডিও এবং বাক ভোল্টেজের পুরো বিস্তারিত